আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বলবো আমি কিভাবে ঢাকা থেকে ব্যাংকক হয়ে পাতায়া ঘুরে আসছি তার বিস্তারিত। আমার ফ্লাইট ছিল ইয়েস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। নির্ধারিত সময়ের 3 ঘন্টা পূর্বেই আমি উবারযোগে এয়ারপোর্টে পৌঁছে যাই। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে যাই আমার এয়ারলাইন্সের দিকে। ইমিগ্রেশনে আমাকে খুব বেশি কোশ্চেন করেনি, শুধু জানতে চেয়েছিল কী জন্য যাচ্ছি আর কোথায় জব করি, এনওসি আছে কিনা। সো এনওসি ছিল আমার, দেখতে চেয়েছিল, আমি দেখিয়েছি। সো আমার ইমিগ্রেশনটা খুবই সহজ ছিল। 2.5 ঘন্টার জার্নি শেষ করে চলে আসলাম থাইল্যান্ডের আকাশে। সো থাইল্যান্ডে ল্যান্ড করার পর আমার খুব বেশি সমস্যা হয়নি। তাদের ইমিগ্রেশনটা ছিল খুবই স্মুথ। বাংলাদেশে যদিও আমাকে কিছু কোশ্চেন করেছিল, কিন্তু থাইল্যান্ড এয়ারপোর্ট ইমিগ্রেশনে আমাকে কোনো কোশ্চেনই করেনি। আমি এখন আছি গিয়ে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। মাত্রই ল্যান্ড করলাম। তো থাইল্যান্ড যাত্রা বা ভিজিট আজকে থেকে শুরু। তো আমি এখন এয়ারপোর্ট থেকে নামলাম। আমি এখন জাস্ট আমার লাগেজটা কালেক্ট করবো, দেন এখান থেকে পাতায়া চলে যাব। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমি সরাসরি পাতায়াতে চলে যাচ্ছি। পাতায়াতে যাওয়ার জন্য ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের নিচতলায় গেট নাম্বার 8-এর কাছেই বাস টিকিট পাওয়া যায়। ওখান থেকে টিকিট করে আমি সরাসরি পাতায়ার উদ্দেশ্যে রওনা দিই। দেখা হয়ে গেল শুভ ভাইয়ের সাথে। শুভ ভাই হচ্ছে গিয়ে মিরপুরে থাকে, ব্লগ করে। তো ভাইয়ার পেজ হচ্ছে গিয়ে লেটস গো। তো ভাইয়ের সাথে আশা করি আমার ট্রিপটা খুবই ভালো যাবে। একসাথে আমিও যেহেতু ট্রাভেলার, সো খুব কম দামে। ব্যাংকক টু পাতায়া বাস সার্ভিসের ব্যাপারে যদি একটু বলি, বাসগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের ছিল। অ্যারাউন্ড লিমোজিনের মতো বাস ছিল, খুবই কমফোর্ট সিট ছিল এবং বাসের মধ্যে টয়লেটেরও ব্যবস্থা ছিল। বাসটা খুবই স্মুথলি চলে আর তাদের রাস্তাঘাটও খুব সুন্দর। তো পাতায়ায় আসার পর আমি হোটেল বুক করি। হোটেল আমি booking.com থেকে নেই। হোটেলটাও খুব ভালো ছিল। সো খুব কম প্রাইসে আমি হোটেল পেয়ে যাই booking.com থেকে। হোটেলে চেক ইন করে চলে যাই সাথে সাথে পাতায়া বিচে। পাতায়া বিচটা খুবই সুন্দর, ওখানে গেলে অনেক ভালো লাগবে সবাই। অনেক বাতাস ছিল, ঢেউ ছিল, সমুদ্রের গর্জন ছিল এবং খুবই জমকালো এবং সিটিটা খুবই সুন্দর। ঘন্টাখানিক পাতায়া বিচে থাকার পর ওখান থেকে চলে গেলাম পাশেই ওয়াকিং স্ট্রিট। পাতায়া নাইট মার্কেট, ক্যাপ্রাসিট নাইট মার্কেট যার নাম। সব কিছু কমে পাওয়া যায়, অনেক কিছু মাত্র শুরু হয়েছে আর কি। মার্কেট কমে নেই, সারা রাত চলবে এটা। এখানে আসলাম। ডিনার করার পর চলে গেলাম হচ্ছে গিয়ে পাতায়া জেটি ঘাটে, যে জেটি ঘাট থেকে কোরাল আইল্যান্ডে যাওয়া। রাতের পাতায়া এনজয় করলাম জেটি ঘাটে, খুবই সুন্দর নির্মল বাতাস ছিল। সো ওখান থেকে চলে গেলাম হচ্ছে গিয়ে কিছু কেনাকাটা করার জন্য 7-Eleven-এ। 7-Eleven হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ সুপার শপ। ওখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বিশেষ করে হালাল ফুড পাওয়া যায়, যেটা আমাদের বাঙালি মুসলিমদের জন্য খুবই জরুরি। সো এখানে চকলেট থেকে শুরু করে চিপস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট সব কিছুই পাওয়া যায়। এখান থেকে আপনি চাইলে স্যান্ডউইচ, বার্গার, ফ্রোজেন ফুড সব কিছু নিয়ে যেয়ে খাইতে পারেন। পরদিন সকালবেলা চলে গেলাম পাতায়া জেটি ঘাটে। সো জেটি ঘাট থেকে আমি যাব হচ্ছে গিয়ে কোরাল আইল্যান্ডে, যার পরবর্তী পার্ট আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দিব নেক্সট ভিডিওতে।